আসসালামু আলাইকুম, ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি অন্তরীকরণের শুরু থেকেই আলোচনা করব। যেই আলোচনাটা দেখলে অন্তরীকরণের যেই কোনো অঙ্ক আশা করি পারা যাবে। তো এটা ধারাবাহিকভাবে আমাদের অন্তরীকরণের সবগুলো ক্লাস দেখতে হবে। তো এটা আজকে অন্তরীকরণের উপর প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি জাস্ট এই সূত্র রিলেটেড মানে জেনারেল যে ফর্মুলাগুলা ওই ফর্মুলা রিলেটেড অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ সি মানে কনস্ট্যান্ট, এটা আমরা জানি 0, এবং ডিডিএক্স অফ এক্স মানে 1, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এই যে এই নর্মাল একেবারে নর্মাল যে সূত্রগুলো ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি জাস্ট এই যে এই ডিফারেন্সিয়াল যে অপারেটরটা ডিডিএক্স এইটা নিয়ে একটু কথা বলি। এইটা নিয়ে আসলে বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমরা অঙ্ক করার জন্য এত কিছু না জেনে জাস্ট এটার একটু পরিচিতিটা জেনে নিই। এটাকে আসলে আমরা কোনোভাবে এটাকে লব, এটাকে হর বিশিষ্ট কোনো ভগ্নাংশ বলা যাবে না। এটা পুরাটা একটা রাশি, একটা অপারেটর, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। তো ডিফারেন্সিয়াল অপারেটর জিনিসটা আসলে কি, আমরা যেমন দেখি যে সাইন, এটা একটা ট্রাইগোনোমেট্রিক অপারেটর। এটার সাথে কোনো কিছুকে আমরা যদি দেই, যেমন 30 ডিগ্রি দিলে এটার মান আসতেছে কত, হাফ। তো ঠিক সেমভাবে এই ডিডিএক্স হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হচ্ছে এই যে এক্সটা হচ্ছে কি ভেরিয়েবল, এক্সের সাপেক্ষে আমরা কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করতে গেলে এই ডিডিএক্স টার্মটা আমাদের ইউজ করতে হয়। যেমন এইখানে যদি আমরা এই যে এটা যেহেতু এক্স ভেরিয়েবল চলক, তো এই চলক ব্যতীত অন্য যেই কোনো রাশি যদি আসে, যেমন 5 আসে, তখন আনসার কী হবে, 0 হবে। আর যদি যেহেতু চলক, তো এরকমভাবে ডিডিএক্স অফ যদি এক্সের রাশি আসে, তখন আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো এই হচ্ছে আসলে ডিফারেন্সিয়াল অপারেটরটার হালকা পরিচিতি। এটার উপরে বললে অনেকক্ষণ বলা যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা এটার উপরে লেকচার দেওয়া যাবে। আমরা ওইদিকে না যাই, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডিফারেন্সিয়েশন আসলে আহামরি কিছু না, কঠিন কিছুও না, জাস্ট এই সূত্রগুলা মাথায় রাখতে হবে। আর ডিফারেন্সিয়েশনের কাজটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যেই অঙ্কগুলো শিখে আসতেছি, যে সরল করা, উৎপাদকে বিশ্লেষণ করা, তারপরে যোগ বিয়োগ গুণ করা, সূত্র করা, এই কাজগুলো করে আমাদের জাস্ট এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। নিয়ে আসলেই কিন্তু আমরা অটোমেটিক্যালি সূত্রটা বসিয়ে দিতে পারবো। তো মেনলি আসলে ক্যালকুলাসটার মধ্যে ক্যালকুলাসের কোনো নিয়ম নাই, ক্যালকুলাসের শুধুমাত্র সূত্র আছে। আর ক্যালকুলাস করার জন্য আমাদের যে রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা লাগবে। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখতে পারি, আমার মনে হয় ক্যালকুলাসে কোনো সমস্যা হবে না। এখন আমি এই প্রত্যেকটা সূত্র রিলেটেড ধারাবাহিকভাবে কিছু অঙ্ক করব। তো প্রথমে আমরা এই ধ্রুবকগুলোর সাথে কীভাবে ডিফারেন্সিয়েশন দিতে হয়, বা একটা সিঙ্গেল রাশির সাথে কীভাবে ডিফারেন্সিয়েশন দিতে হয়, 2টা রাশি 3টা রাশির সাথে কীভাবে দিতে হয়, এই ব্যাপারগুলো রিলেটেড আমরা একটা উদাহরণ দেখব। তো আমাদের পরীক্ষায় বলতে পারে যে 5, যেমন আমাকে যদি বলা হয় 5-এর অন্তরীকরণ কত, 5-এর অন্তরীকরণ নির্ণয় করো। হ্যাঁ, 5-এর অন্তরীকরণ করো যদি আমাকে বলে 5-এর অন্তরীকরণ, তো 5-এর অন্তরীকরণ মানেই হচ্ছে ডিডিএক্স অফ 5। বলতে পারে এক্সের সাপেক্ষে, হ্যাঁ, এক্সের সাপেক্ষে 5-এর অন্তরীকরণ করো, এক্সের সাপেক্ষে 5-এর অন্তরীকরণ করো। তো এক্সের সাপেক্ষে 5-এর অন্তরীকরণ মানে হচ্ছে ডিডিএক্স অফ 5। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ডিফারেন্সিয়েশনের অঙ্ক যদি আমাদের করতেই হয়, ফার্স্ট কাজ দেখতে হবে যে এইখানে আর এইখানে উপরে মিলে কিনা। যদি না মিলে তখন আমাদের বুঝতে হবে যে ওই 1 নম্বর সূত্রটা ডিডিএক্স অফ সি মানে কনস্ট্যান্ট, এটা সমান হবে কি 0। তো এইটা একটা ব্যাপার গেল। এরপর যদি আমাদেরকে এখানে বলা হয় এক্সের সাপেক্ষে, আমাকে যদি বলা হয় এক্সের অন্তরীকরণ নির্ণয় করো, তো এটা তো সরাসরি সূত্র, আমি ধাপে ধাপে যাচ্ছি যাতে ব্যাপারগুলো মাথায় ঢুকে। ডিডিএক্স অফ এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ মানে এই যে ডিডিএক্স অফ এক্স, এটা। তো এখন এটা সমান, আমরা তো সরাসরি সূত্র জানি, ডিডিএক্স অফ এক্স সমান এটা। এখন আমাদেরকে বলবে যে মানে এই ধাপে ধাপে আমরা যাচ্ছি, এরপরে আমাদেরকে এক্সের সাপেক্ষে এক্সের না বলে আমাদেরকে যদি বলে যে ডিডিএক্স এক্সের সাপেক্ষে আমাদেরকে বললো যে এই যে 5x-এর অন্তরীকরণ নির্ণয় করো, এক্সের সাপেক্ষে 5x-এর অন্তরীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা কিন্তু শুরুতেই করলাম ডিডিএক্স এক্সের সাপেক্ষে 5-কে করলাম, আবার ডিডিএক্স অফ x-কে করলাম, কিন্তু এখন 5x-কে বলা হয়েছে, এই যে ডিডিএক্স অফ 5x। তো এখন আমাদেরকে কিন্তু বলছে এক্সের সাপেক্ষে,
আমাদের এক্সের সাপেক্ষে আমরা কাকে নিয়ে কাজ করব, এক্সের রাশিদেরকে নিয়ে কাজ করব। তো এখানে এক্সের রাশি ব্যতীত অন্য যেই কোনো রাশি যদি গুণ আকারে থাকে তখন এটাকে আমাদের বাহির করে নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি এটাকে যে বাহিরে নিয়ে আসি, 5টাকে বাহিরে নিয়ে আসবো, তখন ডিডি এক্স অফ আমাদের কাজ করতে হবে যাতে জাস্ট এক্সের রাশি নিয়ে। তো সমান এখানে হবে 5 × 1, তার মানে ফাইনালি এটার রেজাল্ট হচ্ছে 5। তো এটা তো এইভাবে গেল। এখানে এইভাবে না বলে যদি যোগ বিয়োগ দিয়ে থাকে, যেমন আমাকে যদি বলে এক্সের সাপেক্ষে আমাকে যদি বলে যে এক্স প্লাস 5-এর অন্তরীকরণ নির্ণয় করো, এক্সের সাপেক্ষে এক্স প্লাস 5-এর অন্তরীকরণ নির্ণয় করো, তো এইটাও আমরা যে নিয়ম একই, যে এক্সের সাপেক্ষে আমাদেরকে বলা হয়েছে এক্স প্লাস 5-এর অন্তরীকরণ। তো এক্সের সাপেক্ষে আমরা লিখবো কি এক্স প্লাস 5। তো আমাদের চলক হচ্ছে এক্স। এখন এখানে কিন্তু গুণ আকারে নাই, আমি বলছি গুণ আকারে চলক ব্যতীত অন্য যে কোনো কিছু থাকলে এটাকে আমরা ডিডিএক্স এর বাহিরে নিয়ে আসবো, কিন্তু এখানে গুণ আকারে নাই, এখানে যোগ আকারে দেওয়া। তো যোগ আকারে দেওয়া থাকলে আমাদের সিম্পল কাজ, আমরা যে বীজগাণিতিক ব্যাপারটা জানি, এটার সাথে গুণ আকারে, তো আমরা এটা দিয়ে প্রত্যেকটার সাথে গুণ করে দিব। তো গুণ করে দিলে কি হয়, ডিডিএক্স অফ এক্স প্লাস ডিডিএক্স অফ 5, তো সমান কি হবে, এটা 1 আর এটা হচ্ছে 0, মানে ডিডিএক্স অফ এক্স প্লাস 5 সমান হচ্ছে 1। তো এটা হচ্ছে জাস্ট একেবারেই নর্মাল কনসেপ্ট যে ডিফারেন্সিয়েশন করার। তো এখন আমরা আস্তে আস্তে একটু বড় বড় অঙ্কের দিকে যাব। তো বড় বড় অঙ্কের দিকে যাওয়া মানে হচ্ছে, এখন যদি আমাকে বলে যে এক্সের সাপেক্ষে আমাকে যদি বলে যে আচ্ছা এটা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, আমরা একটু এটাকে ইয়েভাবে লিখি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো, আমাকে যদি বলা হয় এরকম যে 3x² প্লাস 2x প্লাস 4, এই যে এখন যদি একটা বড় রাশি দিয়ে বলে যে এক্সের সাপেক্ষে এই রাশিটার অন্তরীকরণ করো, তো এটা আসলে কি হবে। তো অন্তরীকরণ মানে তো আমরা এই যে ডিডিএক্স অফ এই যে এক্সের সাপেক্ষে 3x² প্লাস 2x প্লাস 4। তো এখন আমরা এখানে জাস্ট আমরা কিন্তু এরকম কোনো সূত্র জানি না, আমরা এই ডিফারেন্সিয়েশনের এই যে সূত্রগুলো, আমরা সূত্র যেই রকম জানি আমাদের এই পুরো রাশিটার সাথে ডিডিএক্সটাকে ওই রকম একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তখন এইখানে আমরা করতে পারি কি, প্রথম কাজ হচ্ছে ডিডিএক্স দ্বারা প্রত্যেকটা রাশিকে আমরা গুণ করে দেব। তো গুণ করে দিলে কি হয়, ডিডিএক্স অফ, আমি একেবারেই ভেঙে ভেঙে করতেছি যাতে একেবারে ক্যালকুলাস সম্পর্কে শূন্য জ্ঞান সম্পন্ন একটা স্টুডেন্টও বুঝতে পারে, এই জন্য আমি একেবারে ভেঙে ভেঙে করতেছি। তো এটা হচ্ছে 3x² প্লাস ডিডিএক্স অফ 2x প্লাস ডিডিএক্স অফ আমাদের এখানে হবে 4। তারপরে আমি একটু আগের অঙ্কটাতেই বললাম যে এক্সের সাপেক্ষে যেহেতু অঙ্ক করব, এক্স ব্যতীত অন্য যে কোনো রাশি যদি গুণ আকারে থাকে তখন এটাকে আমাদের বাহিরে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা বাহিরে নিয়ে আসবো 3, তারপরে হবে ডিডিএক্স অফ x², তারপরে প্লাস ডিডিএক্স, এই 2টা কনস্ট্যান্ট, 2টাকে বাইরে নিয়ে আসবো, ডিডিএক্স অফ এক্স আর প্লাস ডিডিএক্স অফ আমাদের এই যে এটা হবে 4। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সূত্রের মতো হয়েছে কিনা। তো সূত্রের মতো অবশ্যই হয়েছে, এই যে ডিডিএক্স অফ x², এটা হচ্ছে 3 নাম্বার সূত্রটার মতো ডিডিএক্স অফ x⁴n এর সূত্র। তো ডিডিএক্স অফ x⁴n এর সূত্র আমরা জানি কি, এই যে 3 তো থাকলো, তারপরে এই জায়গাটার জন্য হবে এই যে 3 নাম্বার সূত্রটা, ডিডিএক্স অফ x⁴n সমান n x⁴n−1। আমি একেবারে ভেঙে ভেঙে করতেছি যাতে একেবারে জিরো জ্ঞান সম্পন্ন স্টুডেন্টটাও যেন ক্যালকুলাসটা বুঝতে পারে। আর আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আমার মনে হয় না কোনো দিন ক্যালকুলাসে সমস্যা হবে, যেই কোনো বইয়ের ডিফারেন্সিয়েশন একটা স্টুডেন্ট পারবে। তো এরপরে আমরা এখানে করব হচ্ছে এই যে 2 এর জায়গায় 2 আর ডিডিএক্স অফ এক্স, এটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার সূত্রটা। তো এটা অনুযায়ী আসে 1 আর এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র, এটা আসে 0। তার মানে এখানে হবে কি 6, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে প্লাস 2, এইটা হচ্ছে আনসার। তো আস্তে আস্তে আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলোতে যাব, বড় অঙ্কগুলোতে যাব, তখন আমাদের কিন্তু এখানে এই যে এইটা দেখেই কিন্তু এই আনসারটা বলে দিতে হবে। যেমন আমরা এখানে জানি x² করলে আমরা দেখতেছি 2x হবে, আর x-কে করলে তো 1, তার মানে 2x × 3 6x প্লাস 2, এই যে 6x প্লাস 2। তো এই হচ্ছে মানে একেবারে নর্মাল। এখন আমরা আরও কিছু অঙ্ক করব। তো এখন এইটা করব, এটা এস ইউ আহমেদ স্যারের বইয়ের প্রথম অঙ্কটা 9.3-এর প্রথম অঙ্ক। তো এখানে বলা হয়েছে 4তম রুট এক্স, তারপর প্লাস 1/4তম রুট এক্স, এইটার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তো আমরা বরাবরের মতো লিখে দিব যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ মানে হচ্ছে, আচ্ছা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার আগে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এরকম কোনো সূত্র কিন্তু আমাদের নাই।
আমাদের সূত্রগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আকারের সূত্র। তো আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করে এক্স টু দি পাওয়ার এন আকারে নিয়ে যাইতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার, আমরা এটাকে লিখতে পারি 1/4। 4তম রুট থাকলে আমরা 1/4 দিতে পারি, স্কোয়ার রুট থাকলে 1/2, কিউবিক রুট থাকলে 1/3। তো এটা আমরা এটা লিখতে পারি। এরপরে এইখানে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার 1/4। তারপরে এটাকে আমরা লিখতে পারি, এটা তো এক্স টু দি পাওয়ার 1/4 থাকলো, এরপরে এখানে হবে এক্স টু দি পাওয়ার -1/4। তো এবার এইটাকে আমরা কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো এত এর কি অন্তরীকরণ, তো অন্তরীকরণ এই কথাটা বলে, এত এর অন্তরীকরণ বলে কিন্তু আমাদের ডিডিএক্স দিতে হবে। তো আমরা এখন কি করব, ডিডিএক্স দিয়ে এখন আর পুরাটা গুণ দিয়ে না লিখে প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে গুণ দিয়ে দিব। তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার -1/4। এই যে আমরা যদি এইখানে ডিডিএক্স দিতাম, আমাদের কিন্তু এইরকম কোনো সূত্র নাই এই যে এইখানে। তা আমি আগেই বলেছি যে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো হচ্ছে কিছুই না, শুধুমাত্র যেই রাশিটা দেওয়া থাকবে ওই রাশিটাকে সিম্পলিফাই করে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা। এই সিম্পলিফাইয়ের কাজটা আমরা ক্লাস 8 থেকে করে আসতেছি। 8-এ সরল অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ, এই কাজগুলো করে আমাদের এটা সূত্রের ফরম্যাটে আনতে হবে, তারপর আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তখন এখানে আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, 3 নম্বর সূত্রটা। তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে 1/4, এটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার, তারপর আমাদের হবে কি n-1। তো n-1 মানে 1/4 - 1, আর এখানে এটা মাইনাসের, তো এটা এখানে আসলে প্লাসে মাইনাসে -1/4, তারপর x টু দি পাওয়ার -1/4 - 1। তো এরপরে এখানে আমরা জাস্ট একটু হিসাব নিকেশ করবো। এখানে হিসাব নিকেশ করলে 1/4, তারপর x টু দি পাওয়ার এখানে -3/4, এই যে এটা বিয়োগ করলে 3/4 হবে, আর এইখানে হচ্ছে -1/4, আর এখানে করলে হবে এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে -5/4। এটাই হচ্ছে আমাদের আনসার। কেউ কিন্তু বলতে পারবে না এখানে আমি অজানা কোনো কাজ করছি। এটা হচ্ছে টোটালি আমাদের যোগ বিয়োগ, আমরা ছোটবেলা থেকে যা শিখে আসলাম তাই করলাম। এইখানে মাঝে দিয়ে জাস্ট একটু এই যে এক্স টু দি পাওয়ার এন এর একটা সূত্র করলাম। তো এই হচ্ছে আসলে ক্যালকুলাস। তো এইভাবে যদি আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অঙ্ক করি, আমার মনে হয় না ক্যালকুলাসে কোনো সমস্যা হবে। আর আমি যেহেতু ক্যালকুলাসটা এইভাবে পড়াচ্ছি, তোমরা বা স্টুডেন্টরা সবাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য, আর যেহেতু তোমাদের একটা ছোটোখাটো একটা উপকার করতেছি, তো তোমরা সবাই এই ভিডিওগুলো শেয়ার দিবা, তোমাদের টাইম লাইনে বেশি বেশি শেয়ার দিবা। বেশি বেশি স্টুডেন্ট বা বেশি বেশি ভিউয়ার আসলে বা দেখলে তখন আমি এরকম ভিডিওগুলো আরও এক্সক্লুসিভ ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর যদি কেউ না দেখে, কেউ কোনো কমেন্টস না করে, কেউ কোনো রেসপন্স না করে, তখন আসলে ভিডিও বানানোর উৎসাহ হারায় ফেলি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে যারা এই ভিডিওটা দেখবা তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ফেসবুকে, মেসেঞ্জারে, যে যেখানে পারো আমার এই ভিডিওগুলো একটু শেয়ার দিবে প্লিজ। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওগুলো যেন সবাই শেয়ার দেয়। এখন আমরা আরও কিছু অঙ্ক করব, তারপরে আমরা এই ভিডিওটা শেষ করব। তো এখন বলা হয়েছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো এই যে x³ - 27/x² + 3x + 9। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এইখানে এরকম সূত্র তো নাই, ইভেন ভগ্নাংশেরও কোনো সূত্র নাই। তা আমি ফার্স্টেই বলেছি যে এই টাইপের মানে ক্যালকুলাস মানে হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে, রাশিটাকে সিম্পলিফাই করে এই সূত্রের ফরম্যাটে নিয়ে আসা। তো আমরা এটাকে কি করা যায়, আমরা দেখলেই আমরা বোঝা যাচ্ছে যে এখানে উপরে a³ - b³ এর সূত্র করা যাবে। তো আমরা এটাই করে দেখি। উপরে হচ্ছে আমরা যদি এই যে এটাকে আমরা লিখতে পারি x³ - 3³ আর নিচে হবে যেটা আছে এটা 3x + 9। তো এখন আমরা এটাকে যদি সূত্র করি, উপরে হবে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b * a² + ab + b², আর নিচে তো x² + 3x + 9। তো এইটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। এরপর আমাদের হচ্ছে জাস্ট থাকলো কি x - 3 এর কি করব, আমরা অন্তরীকরণ করব। তো x - 3 এর অন্তরীকরণ। তো আমরা খুব মজার একটা অঙ্ক সলভ করতেছি। এটা হচ্ছে একটা ভগ্নাংশ দেওয়া, তো আমাদের তো ভগ্নাংশের কোনো সূত্র জানি না বা এত বড় টার্মেরও সূত্র জানি না। আমরা হচ্ছে এই টাইপের ভগ্নাংশ আসলে বা অন্য যদি সূত্র থেকে একটু দূরে কোনো ফরম্যাটে আসে, আমাদের কাজ হচ্ছে এটাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা। এই যে আমরা সূত্রের ফরম্যাটে নিয়ে আসলাম, এত অন্তরীকরণ। তাই এবার আমরা ডিডিএক্সটা দিয়ে দিব, সরাসরি গুণ করে দেবো ডিডিএক্স অফ x - ডিডিএক্স অফ
3। তো এখানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 আর এটা করলে 0, তার মানে এই যে এত বড় অঙ্কটার আনসার হচ্ছে 1। তো এইভাবে যদি আমরা ফলো করি আসলে আমার মনে হয় না ক্যালকুলাসটা কঠিন হবে। এখন আমি এই সবগুলা সূত্র যাতে কাজে লাগে এরকম একটা উদাহরণ করব, নিজে বানিয়ে এরকম একটা উদাহরণ লিখবো যাতে সবগুলো সূত্র আমরা প্রয়োগ করতে পারি। যে এই একটা উদাহরণ বানালাম, এটাতে আমি এই সবগুলো সূত্রের প্রয়োগ দেখাতে পারবো। তো এত এর অন্তরীকরণ করতে বলা হয়েছে, তো আমরা অন্তরীকরণ তো আমরা করে আসতেছি। আমাদের কাজ হচ্ছে ডিডিএক্স অপারেটরটা প্রত্যেকটার সাথে গুণ করা, আর ধ্রুবক থাকলে বাইরে লেখা। তো আমরা এই ধ্রুবক হচ্ছে 5, আমরা লিখবো ডিডিএক্স অফ x টু দি পাওয়ার 4 প্লাস এই যে ধ্রুবক হচ্ছে 3 ডিডিএক্স অফ x ই টু দি পাওয়ার x, তারপরে এখানে ধ্রুবক হচ্ছে 4, তারপরে ডিডিএক্স অফ আমাদের ln x, তারপরে এখানে কোনো ধ্রুবক নাই ডিডিএক্স অফ sin x মাইনাস এখানেও কোনো ধ্রুবক নাই ডিডিএক্স অফ cos x। তো এটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ আমরা ছোট ছোট একটা একটা করে অঙ্ক করলাম, আস্তে আস্তে আমরা বড় অঙ্কের দিকে যাচ্ছি। ঠিক এইভাবেই মানে পরীক্ষা আসা অঙ্কগুলো ঠিক এইভাবেই থাকবে, অনেকগুলো টার্ম একসাথে দিয়ে যোগ বিয়োগ গুণ আকারে ভাগ আকারে থাকতে পারে। আমরা পরের ভিডিওতে দুইটা চলক মানে এক্সের রাশি, দুইটা এক্সের রাশি একসাথে গুণ আকারে থাকলে কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব। এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করব 5, আর এখানে হবে 4x3, ওই যে 3 নম্বর সূত্রটা x টু দি পাওয়ার n এর সূত্র, n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে হচ্ছে 3 ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে এই যে 4 নম্বর সূত্র, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x, আর এখানে হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের এই যে 6 নম্বর সূত্র। আচ্ছা আমি 6 বলতে 4-এর পরে 6 লিখে ফেলছি 5, এটা হচ্ছে 5 নম্বর সূত্র। তো 5 নম্বর সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ ln x সমান হবে 1/x, এরপরে হচ্ছে প্লাস ডিডিএক্স অফ sin x সমান আমরা পাচ্ছি cos x, আর ডিডিএক্স অফ cos x সমান হচ্ছে মাইনাস sin x। তো মাইনাস sin x-টাকে এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস sin x। তো এই হচ্ছে এখানে আনসার না, আমাদের এখানে একটু গুণ করতে হবে। এখানে 20x³ প্লাস 3 ই টু দি পাওয়ার x প্লাস এটাকে আমরা লিখতে পারি 4/x প্লাস cos x প্লাস sin x। তো এই হচ্ছে আনসার। তো এটা হচ্ছে একেবারেই মানে প্রাথমিক সিম্পল যে সূত্রগুলো, সরাসরি সূত্রগুলো প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তো এই ভিডিও থেকে শুরু করে পরবর্তী সবগুলো ভিডিও দেখলে আমার মনে হয় না ক্যালকুলাসে মানে অন্তরীকরণে কোনো সমস্যা থাকবে। তো আমি আবারও বলি, এই যে যেহেতু এই ভিডিওগুলো আমি কষ্ট করে করতেছি, তো আশা করি সবার উপকারে আসবে। আর যেহেতু উপকারে আসবে, তো আমার কষ্টটা সার্থক হওয়ার জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে ভিডিওগুলো যেন সবাই শেয়ার দেয়। বেশি বেশি করে শেয়ার দিলে বেশি বেশি স্টুডেন্টরা এগুলো পাবে, তখন আমিও ভিডিও বানানোর উৎসাহ পাবো। বেশি বেশি স্টুডেন্ট যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি ওরা উপকৃত হয়, তখন আমিও ভিডিও বানানোর মানে এরকম অঙ্ক সলভ করে করে ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।